স্বাধীনতার ৫৪ বছর পর আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো সরাসরি রেল সেবায় যুক্ত হতে যাচ্ছে নড়াইলবাসী। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ। ঢাকা ভাঙা নড়াইল যশোর রেলওয়ে উদ্বোধনের অপেক্ষায় এই অঞ্চলে লাখো মানুষ। এলাকাবাসীর দাবি, এই লাইন চালু হলে সব থেকে বেশি উপকৃত হবে ব্যবসায়ীরা। আজিজুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত। মধুমতি নদীর বুকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের কালনা রেল সেতু। সেতুটি জানান দিচ্ছে আগামী ২৪ ডিসেম্বর ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রী নিয়ে ছুটে আসা রেল চলাচলের জন্য শতভাগ প্রস্তুত। প্রস্তুত রেল স্টেশনগুলো। এরই মধ্যে নতুন এ লাইনে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার ট্রেন চালানো হয়েছে। লাইনটি চালু হলে ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল এবং ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে খুলনা যাতায়াতের জন্য সরাসরি রেল সেবা পাবে এ জনপদের কোটি মানুষ। তবে সবচেয়ে বেশি লাভবান হবে ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং ঢাকা থেকে মানুষ তাদের যে ব্যবসায়িক দ্রব্য খুব অল্প সময়ে আমাদের নড়াইলে নিয়ে আসতে পারবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঢাকা থেকে মাল কিনে দিয়ে আবার নড়াইলে এসে দোকানদারি করতে পারবো। পরিবহন খরচ অর্ধেকের নিচে নেমে আসবে এবং যখন অর্ধেকের নিচে নেমে আসবে তখন আমরা ভোক্তা পর্যায়ে এটা অনেক বড় ধরনের একটা ইফেক্ট আমাদের পড়বে। এই প্রকল্পের মোট রেল স্টেশন রয়েছে ২০টি, এর মধ্যে ১৪টি নতুন নির্মাণ করা হয়েছে। রেল সংশ্লিষ্টরা বলছেন ইতিমধ্যে রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে। আমাদের স্টেশনের সকল প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যে গাড়ি চলাচলের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে, স্টাফ কিছু এসে গেছে। গাড়ি পরিচালনা করার জন্য যা যা দরকার এটা সম্পন্ন হয়েছে। আর জেলা প্রশাসক জানান, লাইনটি চালু হলে নড়াইল তথা দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। যুগান্তকারী যুগের সূচনা হবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে। রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ব্রডগেজ এই রেল লাইন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল ও জামদেয়া হয়ে যশোরের রূপদিয়ার রেল লাইনে মিশেছে। এর মধ্যে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায় রেলওয়ে জংশন হবে। শারমিন স্বপ্না, ৭১।